আমরা অনেকেই অনেক ধরনের মাছ খেতে চাই না। বিশেষ করে আমি আজকে যে মাছটার কথা বলছি, হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমরা অনেকেই দেখেছি যে পাঙ্গাস মাছটা খেতে চাই না, কিংবা অনেকের নানান ধরনের প্রবলেম হয়, এটাতে তেল বেশি থাকে। কিন্তু আজকে আমি যেভাবে রেসিপিটা করে দেখাবো, সেটা আপনারা অনায়াসে খাবেনই এবং একবার খেলে বারবার খেতে চাইবেন, মানে ভোলার মতো না। তো চলুন আমি রেসিপিটা নিজে হাজির হচ্ছি। তা আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, হলুদ আর লবণ লাগিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে জাস্ট 50% মতো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে হবে না, তাহলে এটার মানে সেরকম টেস্ট আসবে না। ঠিক এরকম পর্যায়ে আসলে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর একটা প্লেটে আমি রেখে দিয়েছি যে পর্যন্ত ঠান্ডা না হয়। ঠান্ডা যখন হয়ে গেল তখন আমি সেই মাছগুলোকে একের পর এক বেছে নিচ্ছি, কারণ প্রত্যেকটা মাছ এত সূক্ষ্মভাবে বাছতে হবে যেন কোনো ধরনের কাঁটা না থাকে। আর তাছাড়া আমরা সবাই জানি পাঙ্গাস মাছের কাঁটা কম থাকে, 2-1টা কাঁটা ছাড়া। তো যেহেতু এই খাবারটা ছোট বড় সবাই খাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য এই খাবারটা সবচাইতে এই মাছটাও প্রিয়। তো একটু ভালো করে দেখে শুনে কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা আমার যখন মাছগুলো বাছা হয়ে গেল তখন আমি সেখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব। আমি আজকে রান্নাটাই করব পেঁয়াজ কুচি দিয়ে। তো দেখুন, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। এখন আমি আবার চলে যাচ্ছি কিচেনে। সেখানে আমি আবার কড়াইতে কিছু তেল দিয়ে দিব। যদিও এই মাছটা মধ্যে প্রচুর পরিমাণ চর্বি এবং তেল, তৈলাক্ত মাছ, তো অতটা তেলের প্রয়োজন হয় না। তো এটা আপনার তেলটা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চামচের মতো, রসুন বাটা আর স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের গন্ধটা, পেঁয়াজের গন্ধটা যেন ছেড়ে যায়। তো এরপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। ঠিক এরকম একটা পর্যায়ে যখন ভাজাটা হয়ে আসবে তখনই হলুদ আর মরিচ গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। তা আমি মরিচটা যে যেমন খেতে চান ঠিক সেরকম বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। ঝালটা আপনাদের একান্ত নিজেদের মতো করে দিয়ে নেবেন। তারপরে আমি একটু যেই মশলা ধোয়ার বাটি ধোয়ার জলটা দিয়ে দিয়েছি, আর সাথে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেটাও একেবারে অপশনাল, আমি দিয়ে দিয়েছি যেহেতু ঝালটা একটু কম দিয়েছি, তাই ওই কাঁচামরিচ দিয়ে ব্যালেন্স করার জন্য। এরপর পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি দিয়ে দিব সেই মাছটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো দিয়ে একটু আলতো করে ভেজে নিচ্ছি। তারপর মানে কষিয়ে নিচ্ছি যেটাকে বলে। তারপর মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়েছি, আবার বাকিটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যেন জলটা শুকিয়ে যায়। তো যখন আমি ঢাকা খুলে দেখলাম যে এরকম একটা পর্যায় হয়ে আসলো, জলটা শুকিয়ে গেছে, তখন আরেকটু ভালো করে ভেজে জাস্ট এটাকে আমি এখন একটা ডিশে তুলে রাখবো। চাইলে এর মধ্যে আপনার একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ঝুরি ভাজি। তো এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এবং বড় থেকে ছোট এই খাবারটা খুবই পছন্দ করবেন। যে মাছ না খায় এই পাঙ্গাস মাছটা, সেও একবার খেলে আবার দ্বিতীয়বারের মতো খাওয়ার ইচ্ছা জাগবে। ওকেও একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই সবাই।